সুন্দরী পর্বত। আছে বিলম্ব নয়, এই মুহূর্তে প্রবেশ করে বাসরের ভিতর। কিন্তু মা, বলো। আমি যে এই বাসরে প্রবেশ করব, আমি কি করে এই বাসরে প্রবেশ করব মা? এ কি বলছো না? হ্যাঁ, তুমি পথ দেখতে পারছো না? বেশ, ঈশানে করে চেয়ে দেখো, সুদর্ণ ছিদ্র রয়েছে। সে ছিদ্রখানে চুন্দা বন্ধ করা। কি বলছো মা? সেখান থেকে প্রবেশ করে বাসরের ভিতরে। আজ সুতা সঞ্চয় পথ দিয়ে এত বড় বিশাল দেহ নয়, কি করে প্রবেশ করবো মা? সত্যই বলেছো তুমি। এই মুহূর্তে আমার নাম 3টি বার উচ্চারণ করো, দেখবে তোমার সর্বশরীর সুতর্ণ হয়ে যাবে। জয় মা মনুষ্য দেবী কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা বিশ্বহরি কি। কি মা, আজ আমার এত বড় বিশাল দেহ সুতা সঞ্চয় হয়ে গেল। হ্যাঁ? বেশ মা বেশ, এই মুহূর্তে আমি স্নান করে যাবো মা। এই স্নান করে ওই সুতা সঞ্চয় পথ দিয়ে প্রবেশ করবো ওই বাসরে। কি দেখতে পাচ্ছি, বেহুলা যে এখনো জাগ্রত। তবে বেহুলা জাগ্রত থাকলে আমি যে তাকে দংশন করতে পারবো না। মা, নাগিনী, আজ তুমি কোথা হতে দেখছো এই বাসরে যে এখনো বেহুলা জাগ্রত? বেহুলা জাগ্রত থাকলে আমি যে তাকে দংশন করতে পারবো না মা। সত্যই বলেছো তুমি। আজ যদি বেহুলা ওই বাসর ঘরে জেগে থাকি, দংশন করতে পারবে না তুমি লক্ষ্মীধরকে। না মা। তবে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। তাই তো এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করি। আমি নিদ্রা দিতে বলবো ওই বেহুলার নয়নে। কোথায় নিদ্রা দেবী? এই মুহূর্তে নিদ্রা দাও তুমি বেহুলার নয়নে। শিখি ঠাকুর, আচ্ছা আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। কিন্তু আমার শ্বশুর ঠাকুর যে বারবার বলে গেছে বৌমা সারা নিশি বাসর ঘরে জেগে থাকবে, কিন্তু আমি যে আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রভু, একটিবার উঠো না, একটিবার উঠে কথা বলে দেখো, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে।
এই তো বেহুলা ঘুমিয়ে পড়েছি। না না, এই সুযোগে আমি আমার মায়ের আদেশ পালন করে আমি ছুটে যাব আমার সেই রম্ভদ্বীপে। এ কি দেখছি, আজ যে আমি দংশন করব এই লক্ষিন্দরকে। লক্ষিন্দরের শাড়ি অঙ্গে আমি চেয়ে দেখলাম, লক্ষিন্দরের শাড়ি অঙ্গে কোনো পাপের লেশ নেই। না না, তার অঙ্গে যদি পাপের লেশ না থাকে তাহলে যে আমি তাকে দংশন করতে পারবো না। মা, নাগিনী, আজ তুমি কোথা হতে দেখছো আজ যে আমি লক্ষিন্দরকে দংশন করব? সত্যিই বলেছ। লক্ষিন্দরের শাড়ি অঙ্গে আমি চেয়ে দেখেছি, ওর শরীরে কোনো পাপের লেশ নেই। মা, তাই বুঝি? হ্যাঁ। বিলম্ব না, এই মুহূর্তে চেয়ে দেখো লক্ষ্মীধরের মাস্তকের ওপর রয়েছে ঘিয়ে বড় বাতি। সে গরমে ঘি তার অঙ্গে ছিটিয়ে দাও, দেখতে পারবে তার সর্বই অঙ্গে পাও। বেশ নিষ্ঠুর জননী, তাই হবে। ওই জ্বলন্ত তেলের বাতি থেকে তেল দিয়ে তার শাড়ি অঙ্গ আমি অপবিত্র করে দেব। বেশ, ওরে ওরে লক্ষ্মীনাথ, এ কি দেখছি, এই বাসরে প্রবেশ করে আমি একই দেখছি। মনে হয় আকাশের গোলক বিহারী নারায়ণ এই লক্ষ্মী নারায়ণ বাসরে শুয়ে রয়েছে। না না, আমি তাকে দংশন করতে পারবো না। ওরে লক্ষ্মীন্দর, ওরে একটি বার থেকে যা বাবা। ওরে বেহুলা, এই দেখ না আমি কত বড় সর্বনাশ করতে এসেছি। একজন নারী হয়ে আর একটি নারীর আমি সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি। ওরে বাবা লক্ষ্মীন্দর, তুই একটি বার জেগে যা। তুই জেগে গেলে এই বাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। জেগে যা। বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। ওরে জাগো জাগো, ওরে বাছা, বাছা জেগে কথা কও। ওরে সোনার লঙ্গ পে কত নিদিরা যায়। ওরে হায় ওরে দারুণ বিধে, এ ছিল কপালে। ওরে নাগিনী কুলে, ওরে বিধি আমায় কেন জন্ম দিলে। ওরে জাগো জাগো, ওরে বাছা, বাছা জেগে কথা কও। ওরে তুমি যা দিলে বাছা, আমি ফিরে যাই। বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। বাছা ওরে লক্ষ্মীন্দর, ওরে বেহুলা, আজ এত করে রাখছি তবু কেন তোরা রাখছিস না? বেশ, আমি দংশন করবো না, আমি তোকে দংশন করতে পারবো না। আজ আমি তোর পদতলে বিশ্রাম করব। ওরে বাছা, ভুল করে যেন তুই আমায় পদাঘাত করিস নেই। ওরে তুই যদি পদাঘাত করিস, আমার তীব্র বিষের জ্বালা যে তুই সইতে পারবি না, সইতে পারবি না।
ওরে ওরে চাঁদের কুলাঙ্গার পুত্র, আজ বিনা দোষে বিনা অপরাধে করেছিস মোর মস্তকে পদাঘাত। না না, আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না। সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, আমি লক্ষিন্দরকে করবো আমি ধ্বংস। সে কি আজ যেন বাসর ঘরে আমাকে যেন কালনাগিনী দংশন করেছে। বিষের জ্বালায় যেন সারা অঙ্গখানা আগুনের নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একটি বাড়ি চেয়ে দেখো, আমাকে কালনাগিনী দংশন করে কালনাগিনী যেন বাসর হইতে চলে যাচ্ছে। একটিবার কথা বলো না বেহুলা। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি রাত্রি জেগে থাকবে, তবে কেন অমন করে নিদ্রায় কেন মগ্ন হয়ে গেছো? একবার কথা বলো না বেহুলা। ওগো শুনছো? কথা বলো না, তুমি ঘুমোতে পারো না। ওগো শুনছো? কথা বলো না বেহুলা। বেহুলা যেন মায়া নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে সারা দেবে না, সারা দেবে না। ওই নাই উঠো বালি, জ্বালাওয়ালো বিয়ে কথা তুমি বলো গো, উঠে একবার বিয়ে কথা তুমি বলো গো। কালনাগিনীর বিষের যেন ধীরে ধীরে খানা যেন বীজ খানা উপরে উঠে উঠে আসছে। একটিবার কথা বলো না, তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। একেবারে কথা বলো। আঙ্গুল হইতে বিষ
বেহুলাকে ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে আর সাড়া দেবে না। ওগো শুনছো, একবারে উঠে আমার সঙ্গে কথা বলো না। তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব, বেঁচে যাব। ওগো একবার উঠো না, একবার উঠে কথা বলো। ওই না উঠো, উঠো গন্ধবা মিয়ারি ঝি, আমি মরি কাল নাগিনীর বিষে। ওই নাই উঠো, উঠো গন্ধবা মিয়ার ঝি, আমি মরি কাল নাগিনীর বিষে। ওই না গমন হইতে বিষ পিয়ে গলাতে উঠেছে গো। ওগো গলা হইতে বিষ আমার মস্ত উঠিল গো। ওই না কোথায় আছো প্রাণের পিতা, এসে করো দেখা। বিদায় 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 আমার জন্মদাতা মাতা পিতা, বিদায় বেহুলা। সকলের মায়া মমতা পরিত্যাগ করে এই হতভাগ লখাই অনেক দূরে চলে যা। আর যেন সই না, আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হাতছানি দেখে আমাকে যেন বলে, ওরে লক্ষিন্দর, বাসর ঘরে না থেকে তুই আমার কাছে ছুটে গলাখানে যেন তৃষ্ণায় যেন শুকিয়ে আসছে। আমার দুই চোখ অন্ধকার হয়ে গেল কেন? আমি ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না, আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। বেহুলা, বেহুলা, ওই তো আজ যেন বাসর ঘরেই লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে।
তবে না না না, এবার যদি আমি বেহুলার নয়ন থেকে মায়ের নিদ্রা হরণ করে না নেই, বেহুলা যেন জানতে পারবে না যে তার স্বামী দেবতা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তার পূর্বে আমি সনেকাকে স্বপ্ন দেব। ওরে সনেকা, অমনি ভাবে আর ঘুমিয়ে থাকিস নেই। একটিবার এই বাসর ঘরে এসে দেখ, তোর প্রাণধিক লক্ষিন্দর যেন আর প্রাণে বেঁচে নেই। সনেকা, বেহুলা, ওরে বেহুলা, আমি যেন নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না রে মা। আমি যেন তোর শিবন্তের সিঁদুর বাসী হতে দিলাম না। তোর গায়ের হলুদ যেন গায়ে রয়ে গেল বেহুলা। আমি তোকে বিধবা বানিয়েছি, তাই তোমনি ভাবে ঘুমিয়ে থাকিস নি। একটিবার নিদ্রা ভঙ্গ কর বেহুলা, তোর স্বামী যার প্রাণে বেঁচে নেই। বেহুলা, নিদ্রা ভঙ্গ করো।